তো গতকাল আমি আমার ফেসবুকে একটা পোস্ট দিয়ে তোমাদের সকলের কাছে জানতে চেয়েছিলাম যে রাবণের আগে স্বর্ণলঙ্কার মালিক কে ছিল। তো সেখানে তোমরা সকলে অনেক অনেক কমেন্টস করেছো, যেটাতে তোমরা কম বেশি সকলে ঠিকই বলেছো, তবে একেবারে সঠিক ছিল না। তো তোমাদের সকলের কাছে একটা ছোট্ট কাহিনী আমি শোনাবো আগে, তারপরে সেখান থেকে তোমরা বুঝতে পারবে যে আসলেই স্বর্ণলঙ্কার মালিক কে ছিল। তো চলো শুরু করা যাক। একবার মাতা পার্বতী এবং দেবাদিদেব মহাদেব বৈকুণ্ঠে যান মাতা লক্ষ্মী এবং নারায়ণের সাথে সাক্ষাৎ করতে। সেখানে গিয়ে মাতা পার্বতী মাতা লক্ষ্মী এবং নারায়ণের মহল দেখেন, যা দেখার পর ওনারও মনে ইচ্ছা জাগে যে তিনিও একটি মহলের মধ্যে বসবাস করবেন। তখন তিনি দেবাদিদেব মহাদেবের কাছে একটি মহল নির্মাণের আবদার করে বসেন। তখন স্ত্রীর আবদার রাখতে দেবাদিদেব মহাদেব এই স্বর্ণলঙ্কার নির্মাণ করেন। তবে স্বর্ণলঙ্কার গৃহপ্রবেশের পূজার জন্য তিনি ঋষি বিশ্রবাকে ডাকেন, যিনি ছিলেন স্বয়ং রাবণের পিতা। ঋষি বিশ্রবা মহলটি দেখে খুবই মুগ্ধ হন। এরপর গৃহপ্রবেশের পূজা সম্পন্ন হলে দেবাদিদেব মহাদেব ঋষি বিশ্ববাকে ব্রাহ্মণ্য দানস্বরূপ কিছু চাইতে বলেন। তখন ঋষি বিশ্ববা নিজের ভিতরকার লোভ না সামলাতে পেরে সেই স্বর্ণলঙ্কাকেই চেয়ে বসেন। তো তখন দেবাদিদেব মহাদেব ঋষি বিশ্ববাকে সেই মহল দান করে দেন, যা পরবর্তীকালে ঋষি বিশ্ববা কুবের দেবকে দেন এবং পরবর্তীকালে কুবের দেবের সাথে যুদ্ধ করে রাবণ এই স্বর্ণলঙ্কা কেড়ে নেন। তো আশা করি সঠিক উত্তরটা তোমরা সকলে বুঝতে পেরেছো। তো আজকের মতো এই অবধি ভিডিওটা শেষ করব। তবে ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ মনে হয়ে থাকে না, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর আর কি আর যারা যারা এই সমস্ত ভিডিও থেকে দূরে দূরে থাকে তাদেরকে বেশি করে শেয়ার করো, কারণ আমাদের ধর্মকে আমাদের নিজেদেরই বাঁচাতে হবে। তো বিদায়।